আসসালামু আলাইকুম, আমি মেহেজাবিন। আজকের ভিডিওতে আমরা এমন 15টি কমন কন্ডিশন নিয়ে আলোচনা করব যেগুলোর জন্য মানুষ সবচেয়ে বেশি একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসেন। অনেকেই মনে করেন ফিজিওথেরাপি শুধুমাত্র কোমর ব্যথা কিংবা ঘাড় ব্যথার জন্য, কিন্তু আসলে ফিজিওথেরাপির স্কোপ আরও অনেক বড়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন সমস্যায় ফিজিওথেরাপি প্রয়োজন হতে পারে বা কোন সমস্যাগুলো হলে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। লো ব্যাক পেইন বা কোমর ব্যথা, এটি পৃথিবীর সবচেয়ে কমন মাস্কুলোস্কেলিটাল প্রবলেমগুলোর একটি। দীর্ঘ সময় বসে থাকা, ভারী জিনিস তোলা, ভুল পশ্চার, মাসেল উইকনেস বা লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে। যদি কয়েক সপ্তাহ ধরে কোমর ব্যথা থাকে, বসতে বা দাঁড়াতে কষ্ট হয়, ঝুঁকলে পেইন ইনক্রিজ হয় অথবা দৈনন্দিন কাজ ব্যাহত হয়, তাহলে একজন ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট প্রয়োজন হতে পারে। নেক পেইন বা ঘাড়ে ব্যথা, বর্তমানে মোবাইল ফোন বা কম্পিউটার ইউজের কারণে নেক পেইন বা ঘাড়ে ব্যথা খুবই কমন হয়ে গেছে। অনেকের ঘাড় শক্ত হয়ে যায় বা ঘাড় ঘোরাতে কষ্ট হয়, আবার কারো কারো পেইন শোল্ডার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ডেস্কে কাজ করেন বা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। ডিস্ক প্রোলাপস বা স্লিপ ডিস্ক। ডিস্ক প্রোলাপস হলো কোমরের ডিস্ক তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে নার্ভের উপর চাপ সৃষ্টি করে। এর ফলে কোমর ব্যথার পাশাপাশি পায়ে পেইন, টিংলিং সেন্সেশন, নামনেস বা উইকনেস পর্যন্তও হতে পারে। এই ধরনের সিমটম থাকলে অবশ্যই ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট প্রয়োজন হতে পারে। সায়াটিকা। সায়াটিকা সাধারণত সায়াটিক নার্ভ ইরিটেটেড বা কম্প্রেসড হলে দেখা দিতে পারে। এক্ষেত্রে পেইন কোমর থেকে পায়ের পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। অনেক সময় জ্বালা পোড়া, ঝিনঝিন, ভার ভার, অবশ অবশ অনুভূত হতে পারে। সার্ভাইকেল স্পন্ডাইলোসিস, বয়সজনিত ডিজেনারেশন বা দীর্ঘদিনের স্ট্রেচের কারণে সার্ভাইকেল স্পাইনে পরিবর্তন আসতে পারে। এর ফলে নেক পেইন, স্টিফনেস, হেডেক এবং অনেক সময় হাতে পেইন বা নামনেস দেখা দিতে পারে। ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার হলে শোল্ডার জয়েন্ট ধীরে ধীরে স্টিফ হয়ে যায়। রোগীরা সাধারণত অভিযোগ করেন হাত উপরে তুলতে পারছেন না, জামা পরতে কষ্ট হচ্ছে বা চুল আঁচড়াতে কষ্ট হচ্ছে। এই কন্ডিশন অনেক সময় ধীরে ধীরে ডেভেলপ হয়। নি পেইন বা হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। সিঁড়ি ওঠানামা, নামাজ পড়া, দীর্ঘক্ষণ হাঁটা বা বসা থেকে উঠতে গেলে সমস্যা হলে নি অ্যাসেসমেন্ট প্রয়োজন হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস হলো জয়েন্ট ডিজেনারেশনের একটি কমন কন্ডিশন। বিশেষ করে হাঁটু, হিপ জয়েন্ট এবং নি জয়েন্টে বেশি দেখা দিতে পারে। সকালে স্টিফনেস, হাঁটলে পেইন এবং মুভমেন্ট লিমিটেশন দেখা দিতে পারে। স্ট্রোক রিহ্যাবিলিটেশন। স্ট্রোকের পরে অনেক মানুষের হাত পা দুর্বল হয়ে যায়, ব্যালেন্স কমে যেতে পারে, হাঁটতে সমস্যা হতে পারে এবং দৈনন্দিন কাজ করতে সমস্যা হতে পারে। ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এর একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজে মুভমেন্ট ধীর হয়ে যায়, ব্যালেন্স পরিবর্তন হতে পারে এবং ওয়াকিং প্যাটার্ন পরিবর্তন হতে পারে। এই ধরনের রোগীদের ফাংশনাল অ্যাবিলিটি বজায় রাখতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেলস পালসি। বেলস পালসি হলে মুখের এক সাইড দুর্বল হয়ে যেতে পারে। অনেক রোগীর চোখ বন্ধ করতে, হাসতে বা স্বাভাবিক ফেসিয়াল এক্সপ্রেশন দিতে সমস্যা হয়। এক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হতে পারে। টেনিস এলবো। কনুইয়ের বাইরের অংশে পেইন হওয়াকে সাধারণত টেনিস এলবো বলা হয়। শুধু খেলোয়াড়দের না, দৈনন্দিন রিপিটেটিভ কাজ করা মানুষদেরও এই সমস্যা হতে পারে। প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটি গোড়ালি ব্যথার একটি কমন কারণ। সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম হাঁটার সময় পেইন বেশি অনুভূত হয়। অনেকেই দীর্ঘদিন এই সমস্যায় ভোগেন। এক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট প্রয়োজন হতে পারে। এসিএল ইনজুরি। এসিএল হলো হাঁটুর একটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট।
খেলাধুলা বা দুর্ঘটনার কারণে এসিএল ইনজুরি হতে পারে। এর ফলে হাঁটু আনস্টেবল রাখতে পারে এবং স্বাভাবিক মুভমেন্ট ব্যাহত হয়। মাসেল স্ট্রেইন অ্যান্ড লিগামেন্ট স্প্রেইন, হঠাৎ ভুল মুভমেন্ট, লিগামেন্ট ইনজুরি বা লিগামেন্ট স্প্রেইন বা মাসেল স্ট্রেইন হতে পারে। এতে পেইন, সুইলিং এবং মুভমেন্ট লিমিটেশন দেখা দিতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এমন 15টি কমন কন্ডিশন নিয়ে জানলাম যেগুলোর জন্য মানুষ প্রায়ই একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান। তবে মনে রাখবেন, আজকে আমরা শুধুমাত্র একটি বেসিক ওভারভিউ আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি এই প্রতিটি কন্ডিশন নিয়ে আলাদা আলাদা ডিটেল ডিসকাশন করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডিজিজ নিয়ে আগে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিও টপিক নির্বাচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।